এই গরমে কলিজা ঠান্ডা করা ডেজার্ট এখন আপনি বাসায় তৈরি করে নিতে পারবেন। আজকে আমি একেবারে সিম্পলভাবে কিভাবে আপনারা কফি মিল্ক পুডিং তৈরি করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর একেবারে সিম্পলভাবে শেয়ার করব, যেটা চাইলে আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন। আশা করছি দেখেই বুঝতে পারতেছেন এটা লুকসটা কতটা কিউট হয়েছে, আর এটা দেখতে যতটা কিউট এটা কিন্তু খেতে তত বেশি টেস্টি হয়েছে। বাই দ্য ওয়ে, আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। চলে আসলাম সরাসরি কিচেনে। একটা ফ্রাই প্যান নিয়েছি আর এখানে 1 কাপ পরিমাণ নর্মাল পানি নিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিয়েছি, আর এখন আগার আগার পাউডার অ্যাড করে দিয়েছি। এখানে 1 চা চামচ পরিমাণ, 1 কাপের জন্য কিন্তু 1 চা চামচ পরিমাণ পারফেক্ট আছে। এখন কফি পাউডার অ্যাড করে দিয়েছি 2 চা চামচ পরিমাণ। এখনও কিন্তু আমি চুলার জালটা অন করিনি, তো আমি ভালো করে এটা মিক্স করে নিচ্ছি। পরে আবার হাফ চা চামচ পরিমাণ কফি পাউডার আরও অ্যাড করেছে। তো টোটালি আমি 2.5 চা চামচ পরিমাণ অ্যাড করেছি। দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এখন কিন্তু আমি এটা ভালো করে মিক্স করে এটা আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে এটা জাল করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন 3 থেকে 4 মিনিটের মতো জাল করলেই এটা পারফেক্টলি হয়ে যাবে। আর এটার কনসিস্টেন্সিটা কেমন আছে সেটা আপনারা দেখেই বুঝতে পারবেন। 1 কাপের জন্য কিন্তু 1 চা চামচ আগার আগার পাউডার পারফেক্ট আছে, যদি ভালো ব্র্যান্ডের হয়। তো দেখতেই পাচ্ছেন এটা আমি জাল করে নিচ্ছি। আর জাল করে 3 থেকে 4 মিনিটের মতো নেওয়ার পর এখন আমি একটা বাটিতে এটা ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা আমি কিন্তু ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখতেই পাচ্ছেন ঠান্ডা হলে কিন্তু এটা জমে যাবে। আগার আগার পাউডার কিন্তু যে কোনো তরল খাবারকে ঘনত্ব তৈরি করে আপনারা যে কোনো মুদি দোকানে এটা পেয়ে যাবেন। তো এটা আমি ঠান্ডা হতে দিচ্ছি। এদিকে নেক্সট স্টেপগুলো সেরে নিচ্ছি। তো আবারও আমি ফ্রাই প্যানটা নিয়ে নিয়েছি, আবারও 1 কাপ পরিমাণ এখানে পানি অ্যাড করেছি। এটা নর্মাল পানি আছে। তো এরপর কিন্তু আমি এখানে 4 টেবিল চামচ পরিমাণের মতো গুঁড়া দুধ অ্যাড করে দিলাম। আপনারা চাইলে এটা লিকুইড মিল্ক দিয়েও করতে পারবেন। এখানে মিষ্টিটা ব্যালেন্স করার জন্য 1 চিমটি পরিমাণ লবণ অ্যাড করেছি। এবার আমি এটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এখন চিনি অ্যাড করে দিচ্ছি এখানে হাফ কাপের মতো। এই ক্ষেত্রে মিষ্টিটা আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নিতে পারবেন। আর এখানেও কিন্তু আমি 1 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার ইউজ করেছি। এটা ভালো করে মিক্স করে একটা সাইডে রেখে এবার আমি বাটিতে যে ঠান্ডা হতে মিশ্রণটা রেখে দিলাম সেটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন একেবারে জেলিগুলো তৈরি হয়ে গিয়েছে। আমি একটা নাইফের সাহায্যে এগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে বরফি সাইজ করেও কেটে নিতে পারেন। তো একদম ছোট করেই এটা কেটে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা পারফেক্টলিভাবে এটা জমে গিয়ে কতটা সুন্দর হয়েছে। তো এগুলো একেবারেই সফট আছে, আপনারা আশা করি দেখেই বুঝতে পারতেছেন। তো এগুলো আমি একটা সাইডে রেখে চলে যাচ্ছি আবারও চুলার কাছে। তো আমি সবগুলো উপকরণ দিয়ে কিন্তু এটা আগেই রেখেছিলাম। এখন আমি চুলাটা অন করে দিয়ে আর অনবরত নাড়তে থাকবো। এই মিশ্রণটিও কিন্তু 2 থেকে 3 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। এটা বেশি একটা জাল করার প্রয়োজন নেই। এখানে যেহেতু আমরা গুঁড়া দুধ অ্যাড করেছি, আর যদি লিকুইড মিল্ক অ্যাড করেন তাহলে কিন্তু অবশ্যই এটা ভালো করে জাল করে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মোটামুটি 3 মিনিটের মতো জাল করার পর এটার কনসিস্টেন্সিটা এখন এই রকম আছে। তো আমি একটা ডিশে ট্রান্সফার করে নিচ্ছি। আর এটা কিন্তু গরম গরম থাকা অবস্থায় কাজগুলো করতে হবে। আগে থেকে তৈরি করে রাখা জেলিগুলো এখানে অ্যাড করে দিয়েছি আর চামচ দিয়ে ভালো করে মিক্স করে ঠান্ডা হতে রেখে দেব 15 থেকে 20 মিনিট। আর এটা কিন্তু নর্মাল ফ্রোজেন করে রাখবেন, তাহলে এটা ঠান্ডা ঠান্ডা খেতে বেশি ভালো লাগে। এখন কিন্তু মোটামুটি 30 মিনিট পর আমি এটার কাছে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন একেবারেই কিন্তু এটা জমে ঘন হয়ে গিয়েছে। আর এখন আমি একটা নাইফের সাহায্যে কিন্তু এটা স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো এটাও কিন্তু আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারবেন। ফাইনালি কিন্তু রেডি হয়ে গেল আমার প্রিন্টেড কফি মিল্ক পুডিং। আর এটা খেতে এত বেশি মজা লাগছে যে কেউ এটা কিন্তু খেলে আপনার প্রশংসা করবে। আর এটা দেখতে এতটা কিউট লাগছে, আশা করছি আপনার ভিডিওতে দেখেই বুঝতে পারতেছেন। তো আমি এটা ডেকোরেশন করার জন্য অন্য একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি। আর ফাইনাল লুকসটা দেখতেই পাচ্ছেন, এটা এতটা কিউট লাগছে যে কেউ দেখলেই কিন্তু এটা প্রেমে পড়ে যাবে। আর এটা খেতে অনেক বেশি মজা হয়। আপনাদের হাতে যখন সময় থাকবে না, একেবারে ঝটফট এই রেসিপিটি চাইলে তৈরি করে নিতে পারেন। আর অতিথি আপ্যায়নের জন্য একেবারে পারফেক্ট একটা রেসিপি। এই গরমে কলিজা ঠান্ডা করার জন্য কিন্তু একবার ঝটফট বানিয়েই দেখতে পারেন, আশা করছি অনেক ভালো লাগবে। আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি শেয়ার করার অনুরোধ রইল। এই পুডিংটি কিন্তু বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করবে, আশা করছি বড়দেরও অনেক ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।